আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনার ল্যাপটপ বা কম্পিউটারে স্টেপ বাই স্টেপ কিভাবে উইন্ডোজ সেট আপ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আপনি উইন্ডোজ 7, 10, 11 যে কোনো ভার্সনের উইন্ডোজ ইনস্টল করেন না কেন, আপনি যদি আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখেন, আমি ইনশাল্লাহ আশা রাখি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে নিজের উইন্ডোজ নিজেই সেট আপ বা ইনস্টল করতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, সঠিক নিয়মে কিভাবে একটি কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করতে হয় সেটাই এখন ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাবো। এজন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের পার্টিশন টাইপটা চেক করব। দিস পিসির উপরে কার্সরটা রেখে এরপরে ম্যানেজ অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ডাবল ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন বেসিক, এইখানে কার্সরটাকে রেখে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। এরপরে ভলিউমস অপশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের হার্ড ডিস্কের পার্টিশনটা কি দেওয়া আছে। হয় এমবিআর দেওয়া থাকবে না জিপিটি, আমাদের জিপিটি দেওয়া আছে। ওকে, তো বন্ধুরা, এখন আমরা মাইক্রোসফট ওয়েবসাইট থেকে একটি উইন্ডোজের ফাইল ডাউনলোড করব। এজন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব। এখানে টাইপ করব উইন্ডোজ 10 অথবা 11। আপনারা যদি উইন্ডোজ 10 দেন তাহলে এখানে উইন্ডোজ 10 লিখবেন, আর আপনারা যদি উইন্ডোজ 11 সেট আপ করেন তাহলে এখানে 11 লিখবেন। ঠিক আছে? তো আমি যেহেতু আপডেট ভার্সনের উইন্ডোজ 11, তো আমি উইন্ডোজ 11টা ইনস্টল করব। তো আমি উইন্ডোজ 11 লেখার পরে কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করব। এরপরে আপনারা এরকম একটা ওয়েবসাইট দেখবেন মাইক্রোসফটের, তো এখানে একটা ক্লিক করে দেবেন। নিচের দিকে স্ক্রল করতে থাকলে ডাউনলোড নাও এরকম লেখা আসবে। তো আপনারা কোথাও ক্লিক করবেন না, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর x64 ডিভাইস এখানে সিলেকশন করে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এরপরে নিচের দিকে আরেকটা অপশন আসবে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, তো এটাকে আপনারা ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেকশন করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এরপর একটু লোডিং নেবে। এরপর আপনাদের সামনে এরকম 64 বিট ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ এরকম একটা অপশন আসবে, জাস্ট আপনারা 64 বিট ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো আপনাদের ইন্টারনেটের স্পিড অনুযায়ী এটা ডাউনলোড হবে, হয়তো এটা 2 থেকে 3 ঘন্টাও সময় লাগতে পারে মেবি, অথবা ইন্টারনেটের স্পিড ভালো থাকলে আপনারা খুবই অল্প সময়ে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা পুরো দমে ডাউনলোড হওয়া শেষ হইলে আপনারা এটাকে কপি করে ডেস্কটপে পেস্ট করে রাখবেন। কেমন? আমরা যদি উইন্ডোজ সেট আপ করতে চাই তাহলে আমাদের উইন্ডোজের ফাইলটিকে পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করতে হবে। তো সেটা কিভাবে বুটেবল করব সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব। এখানে লিখব রাফুস, RUFUS লেখার পরে এন্টার বাটনটা প্রেস করব। তো আপনার এরকম একটা ওয়েবসাইট পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে নিচের দিকে স্ক্রোল করতে থাকলে দেখতে পাবেন রাফুস 4.9
স্ট্যান্ডার্ড উইন্ডোজ X64 2 MB সাইজ, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে রাফুজ সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হইতেছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে এটাকে কপি করে ডেস্কটপে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা, এরপরে একটি পেন ড্রাইভ আপনার ল্যাপটপ বা ডেস্কটপের USB পোর্টে পেন ড্রাইভটা কানেকশন করে নিতে হবে। এরপরে আমরা রাফুজ সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এরপরে সিলেক্ট অপশনে ক্লিক করে আমাদের ডেস্কটপে উইন্ডোজের যে ফাইলটা আমরা ডাউনলোড হওয়ার পরে ডেস্কটপে পেস্ট করে রাখছি সেটাকে আমরা সিলেকশন করে দিব। এরপরে আমাদের প্রথমে যে দেখাইলাম যে আমাদের পার্টিশনটা কি দেওয়া আছে, এমবিআর না জিপিটি, তো আমাদের কিন্তু জিপিটি দেওয়া ছিল। তো আপনার কম্পিউটারে জিপিটি বা এমবিআর যেটাই থাকবে সেটাই আপনি সিলেকশন করে দিবেন। এরপরে বন্ধুরা, নিচের দিকে যে অপশন আছে এগুলা ডিফল্ট যা আছে তাই থাকবে। এরপরে আমরা নিচে দেখতে পাবেন স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দুইটা টিকমার্ক দেখাচ্ছে, এখানে আরও বেশি টিকমার্ক দেখাইতে পারে। তো আপনারা সবগুলা টিকমার্ক উঠাইয়ে ফেলবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনাদের পেন ড্রাইভটা ফরম্যাট চাচ্ছে। ফরম্যাট মানে আপনাদের পেন ড্রাইভে যা আছে সব ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি এটাকে ওকে করে দিবেন। এখন কিন্তু আমাদের পেন ড্রাইভটা বুটেবল হচ্ছে। কেমন? তো এটা আমাদের এরকম 100% এরকম ফিল আপ হওয়ার পরে আমাদের বুটেবলটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু বুটেবল হওয়া ওকে। এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করে দিব। এই বুটেবলটা হয়ে গেলে আমাদের পেন ড্রাইভটা যেরকম আগে ছিল ওরকমই দেখাচ্ছে। এই জন্য বুটেবল হওয়ার পরে পেন ড্রাইভটা খুলবেন। পেন ড্রাইভটা ইউএসবি পোর্ট থেকে খুলবেন। খোলার পরে এরপরে সাথে সাথে আপনারা ওই ইউএসবি পোর্টে আবার পেন ড্রাইভটা দিবেন। পেন ড্রাইভটা কানেকশন করার পরে দেখবেন যে এরকম একটা চিহ্ন চলে আসছে, উইন্ডোজের চিহ্ন চলে আসছে। তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বুটেবলটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ল্যাপটপটার মধ্যে আমি আজকে ইনস্টল করব। তো এই ল্যাপটপটা হলো ডেল কোম্পানির। তো ডেল কোম্পানির বুট কি হলো F12। তো বন্ধুরা, উইন্ডোজ ইনস্টল করার আগে একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে হবে যে আপনার বুটেবল করা পেন ড্রাইভটা পিসির ইউএসবি পোর্টে লাগানো আছে কিনা। ওকে, তো পেন ড্রাইভ লাগানোর পরে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের পাওয়ার বাটনটা ক্লিক করে অন করার সাথে সাথেই আমরা বুট কিটা প্রেস করতে থাকব। তো আমরা এরকম বারবার প্রেস করতে থাকব যে পর্যন্ত এরকম বায়োস সেটআপ আমাদের সামনে চলে না আসে। তো এরকম বায়োস সেটআপ চলে আসার পরে আমাদের ইউএসবি পোর্টটা এরকমভাবে এখানে ধরাই দিতে হবে। তো তো ইউএসবি পোর্টটা ধরানোর সিস্টেম হইল আপনাদের এখানে মাউস কাজ করবে না, আপনাদের এখানে এই অ্যারে কিগুলা কাজ করবে। তো ডাউন অ্যারেতে চেপে চেপে এরকম নিচের দিকে যেতে পারবেন। তো আমাদের এখানে ইউএসবি পোর্টটা হলো UEFI ইউএসবি হার্ড ড্রাইভ দেখাচ্ছে। এখানে সিলেকশন করে এন্টার বাটনে প্রেস করবেন। এরপরে পিসিটা অটো তার মতো সে কাজ করতে থাকবে। এরপরে আপনাদেরকে কান্ট্রি দেখাবে, জাস্ট এটাকে নেক্সট করে দিবেন এবং ইউএস থাকবে, এটাকেও নেক্সট করে দিবেন। এবং আমি যেহেতু আপডেট ভার্সনের উইন্ডোজ 11 ইনস্টল করব, তো উইন্ডোজ 10 11 একই প্রসেস, জাস্ট এরকম অপশন আসবে, আপনারা আই অ্যাগ্রি করে দিয়ে নেক্সট বাটনে প্রেস করে দিবেন। এরপরে একটু লোডিং নিবে, দেন আপনাদের সামনে কিন্তু একটা অপশন চালু হয়ে যাবে।
তো এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন। তো অ্যাকসেপ্ট করার পরে আপনাদের সামনে আরেকটি অপশন চালু হবে। এখানে আপনাদের হার্ড ডিস্কটা কিন্তু দেখাচ্ছে। এখানে আপনারা আপনাদের যে সি ড্রাইভটা আছে সেটাকে ফরম্যাট দিবেন। তো আমার সি ড্রাইভটা হলো ডিস্ক 0 পার্টিশন 3 80.4 GB যেটা দেখাচ্ছে, এটাই হলো আমার সি ড্রাইভ। তো এটাকে আমি ডিলেট পার্টিশনে ক্লিক করে ফরম্যাট করে দিব। তো সি ড্রাইভটা ফরম্যাট হওয়ার পরে এরকম আনঅ্যালোকেটেড স্পেস দেখাবে, মানে টোটাল সাইজ যা ফ্রি স্পেসও তাই। এটা দেখানোর পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা আমাদের কম্পিউটারটা কিন্তু ইনস্টল করার জন্য রেডি। তো ইনস্টলে ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে কিন্তু উইন্ডোজ ইনস্টলিং হচ্ছে। এভাবে আপনাদের মাঝ বরাবর পার্সেন্টেজ কমপ্লিট হওয়ার পরে পিসিটা কিন্তু রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নিলে কিন্তু কম্পিউটারটা বন্ধ করা যাবে না। রিস্টার্ট নেওয়ার পরে কম্পিউটার তার নিজস্ব গতিতে অটোমেটিক্যালি আবার রান করবে। আপনার এখানে কোনো কি প্রেস করার দরকার নাই। তো যতক্ষণ সময় লোড নেওয়ার সে নিবে আপনারা কোনো পাওয়ার বাটন কোনো কিছুই প্রেস করবেন না। ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক আপনারা অ্যাডাপ্টার বা পাওয়ার কেবলটা লাগাইয়ে কিন্তু এরকমভাবে আপনারা উইন্ডোজ ইনস্টল করবেন। তো বন্ধুরা আমাদের এখানে দেখাচ্ছে জাস্ট এ মুমেন্ট, মানে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা কিছু সেটিং কমপ্লিট করব। তো আমরা ইউনাইটেড স্টেটস এটাকে এস করে দিব। এরপরে ইউএস এটাকে আমরা এস করে দিব। এটাকে আমরা স্কিপ করে দিব। এরপরে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে ইন্টারনেটটা চালু করতে পারেন। তো আমি এটাকে স্কিপ করে দিলাম। এখন আপনাদের কম্পিউটারের একটা নাম দিতে হবে। তো আমি যেহেতু আইটি লিখলাম। এরপরে পাসওয়ার্ড একটা দিতে পারেন, আর পাসওয়ার্ড না দিলে শুধু নেক্সট এরকমভাবে প্রেস করে যাবেন। মোটামুটি সেটিং যা চাবে আপনারা বুঝে শুনে সেটাকে ইয়েস, অ্যাকসেপ্ট, নেক্সট এগুলা করে দিবেন। আমাদের কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন পুরো দমে কমপ্লিট। আমাদের এখানে হাই দেখাচ্ছে, গেটিং থিংস রেডি ফর ইউ। এখন বলতেছে দিস মাইট টেক এ ফিউ মিনিটস। কম্পিউটার কিন্তু এখন বন্ধ করা যাবে না। আমাদের উইন্ডোজ ইনস্টলেশন প্রায় শেষের দিকে। তো আমাদের কম্পিউটার কিন্তু পুরো দমে খুব সুন্দরভাবে উইন্ডোজ সেটআপ পুরো দমে কমপ্লিট হয়ে গেছে। যদি আজকের এই ভিডিওটা আপনার উপকারে এসে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।